শহরের এই ছোট ছোট ছেলেদের নেশা করে পড়ে থাকতে দেখে মনটা এতই ভারাক্রান্ত হয় যে আমি ঠিক করি আমি আর শহরে ভিডিও বানাবো না, গ্রামে গিয়ে বানাবো। অনেকগুলি বিশাল পর্বত পেরিয়ে আমি শেষ অব্দি পার্বত্য রাস্তা দিয়ে পৌঁছে গেলাম একটি গ্রামে। গ্রামে পৌঁছেই আমার চোখ একদম ছানা বড়া। এখানের মানুষ এতটাই বড় লোক যে তারা সোনা দিয়ে নিজেদের বাড়ি ঘর বানায়। মানুষের পাশাপাশি এখানে পশুদেরও এত টাকা যে হনুমানও এখানে বাইক কিনে তাতেই চলাফেরা করে। এমনকি যেসব পশুরা বাইক কিনতে পারেনি তারাও এখানে শেয়ারে সাইকেল ভাড়া করে তাতেই যাতায়াত করে। হেঁটে চলার দিন এখানে ফুরিয়েছে। এখানে তৈরি প্রত্যেকটি বাড়ির সামনেই রয়েছে একটি করে সুইমিং পুল। এত বড় সাইজের হাইব্রিড লাখ সাবান শুধু এইখানেই পাওয়া যায়। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও এই জায়গা কোনো অংশে পিছিয়ে নেই। মালয়েশিয়ার আদলে টুইন টাওয়ার এখানেই তৈরি হচ্ছে। সরকারের দূরদর্শিতায় এখানে এমন রাস্তা তৈরি হয়েছে যেখানে আপনি বাইক বা গাড়ি নিয়ে কখনো স্পিডে যেতে পারবেন না। সুতরাং অ্যাক্সিডেন্টও হবে কম, জীবনও বাঁচবে বেশি। উন্নয়ন রাস্তার কোথায় দাঁড়িয়ে আছে না জানতে পারলেও ইলেকট্রিকের পোল এখানে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই গরমে সারাদিন ডিউটি করার পর একটু শুয়ে জিরিয়ে নিচ্ছিল একটি ট্রাফিক সাইনবোর্ড। এই জায়গার মাটি এতটাই উর্বর যে এই মাটির উপরে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোল থেকেও ফল ধরে। এখানে কোচিং সেন্টারের সাথে সাফল্যের সিঁড়ি অ্যাটাচড পাওয়া যায়। কিছু কিছু মানুষ এখনো খড়ের ঘরে বাস করে, কিন্তু ঘরে তারা দরজা বা জানলা কেন রাখেনি এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। আসন্ন লোকসভা ভোটে জেতার উদ্দেশ্যে পুকুরে নিজেদের চিহ্ন রেখে দিয়ে প্রচার করছিল একটি বিশেষ রাজনৈতিক দল। বাজার দিকে ঘুরতে এসে আমি জানতে পারি ক্যাপ্টেন আমেরিকা যুদ্ধে যাওয়ার আগে এখানেই তার ড্রেস চেঞ্জ করে যায়। একটি সেলুনের দিকে চোখ পড়তেই আমি দেখতে পাই টাকা না দিতে পারার জন্য এক কাস্টমারকে রামধোলাই দিচ্ছিল এক দোকানে। আমি প্রতিবাদ করতে গেলে জানতে পারি যে এই পানিশমেন্টটা অনেক কম, নইলে টাকা দিতে না পারায় মানুষকে অনেক সময় অনেক কিছু বন্ধক দিয়ে যেতে হয়। যার একটি উদাহরণ পেয়ে আমি শিউরে উঠে সেখান থেকে পালিয়ে যাই।